নমস্কার সবাইকে। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। যাবো আজকে একটা মুসলিম বিয়ে বাড়িতে। তো এটা হলো আমার আউটফিট। আর যে গরম পড়েছে, এই গরমে হালকা পাতলা জামা পরাই ভালো। তো এখানে আমি আর আমার মা কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আর মাকে সেদিন দেখতে ভীষণ সুন্দর লাগছিল। মায়ের শাড়ির কালারটাও খুবই সুন্দর। আমার স্যুটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এটা হলো বউকে আমি একটু জুম করে দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে বিয়েবাড়ির প্যান্ডেল, মানে বিয়েবাড়ির যে প্যান্ডেল সেটা ওনাদের ছাদের উপরই করেছিল, মানে বাড়ির ছাদে করেছিল। আর বিয়েবাড়িতে খুব একটা ভিড়ও ছিল না। আর এখানে এখন আমরা খেতে বসে পড়েছি। তো প্রথমেই ছিল বেগুনি আর সাদা পোলাও। আর হিন্দুদের জন্য কিন্তু ওনারা আলাদা ব্যবস্থা করেছিল, আমরা কিন্তু সেখানেই খেতে বসেছিলাম। বেগুনি দিয়ে পোলাও খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর আমার পাতে চলে আসলো বুটের ডাল দিয়ে বেগুনি দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল, আমার খুবই ভালো লাগছিল পার্সোনালি। এরপর আমার পাতে চলে আসলো রুই মাছ। এটা কিন্তু মাছটা তেলে ভেজে নিয়ে তারপরে গ্রেভির মধ্যে দিয়েছে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগছিল। আর মাছের গ্রেভিটা কিন্তু খুবই ভালো লাগছিল খেতে। তারপরে এখানে চলে আসলো আজকে শো স্টপার চিকেন রোস্ট। আমি তো মাটনের থেকে রোস্ট খেতে বেশি পছন্দ করি। তো এখানে রোস্ট চলে এসেছে। তো রোস্ট দিয়ে পোলাও দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। তারপর পাড়তে পড়ে গেল মাটন। আমার 2 পিস মাটন নিয়েছিলাম, আমি 2 পিসই ভালো ভালো পিস পড়েছি। মাটন আমি খুব একটা খাই না, কম খাই। তবে মাটনের ঝোলটাও সেদিন খুবই ভালো হয়েছিল, মানে পোলাও দিয়ে খেতে ভীষণই ভালো লাগছিল। দেখুন কালারটাই কত সুন্দর। আপনাদের কাদের কাদের মাটন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শেষ পাতে দিয়ে দিল দই খেতে আমার খুবই ভালো লাগে। আর এখন বউ যাচ্ছিল ফটোশ্যুট করতে। আর এখানে একটু 7 আপ কিনে নিয়েছিলাম। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।